এখানে দেখো প্রথম উপপাদ্যটা আমি তাহলে দেখাই। এটা 2021 সালে এসেছে, 19 সালেও এসেছে। তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা উপপাদ্য এটা। উপপাদ্য 1 বলছে যদি T1 এবং T2 এক্স সেটের দুইটি টপোলজি হয় তাহলে প্রমাণ করো যে T1 ইন্টারসেকশন T2 সর্বদাই টপোলজি হবে। T1 এবং T2 এক্স সেটের দুইটা টপোলজি নিয়েছে তারা, তাহলে প্রমাণ করতে হবে তাদের যে ইন্টারসেকশন সেটাও কি হবে, এখানে টপোলজি হবে। তাহলে দেখো দেওয়া আছে এক্স এর উপর T1 এবং T2 দুইটা টপোলজি। আমরা কি দেখাবো? আমরা দেখাবো এক্স এর উপর T1 ইন্টারসেকশন T2 একটা টপোলজি। তাহলে এখানে টপোলজি হওয়ার জন্য কিছু শর্তকে সিদ্ধ করতে হয়, সেগুলো একটু দেখি। প্রথম শর্তটা আমার কি ছিল, যে ফাই এক্স বিলংস টু টি হতে হবে। তাহলে এখানে লেখো, এখানে তো দুইটা টপোলজি, একটা T1 আর একটা হচ্ছে কি T2। তাহলে প্রথমে লেখো ফাই এক্স টপোলজি হওয়ার জন্য ফাই এক্সটা T1 এর মধ্যেও বিদ্যমান থাকতে হবে যেহেতু T1 টপোলজি, আবার ফাই এক্সটা T2 এর মধ্যেও বিদ্যমান থাকতে হবে যেহেতু T2টাও টপোলজি। তাহলে যেহেতু T1 T2 টপোলজি, তার মানে বলতে পারি আমরা যে ফাই কমা এক্স বিলংস টু T1 ইন্টারসেকশন T2। তাদের ইন্টারসেকশনের মধ্যেও কি এই ফাই এক্সটা বিদ্যমান না? ফাই যদি T1-এ থাকে, T2-র মধ্যে থাকে, তাহলে তাদের ইন্টারসেকশনেও কি আছে, এই ফাই এক্সটা বিদ্যমান। তার মানে এই T1 ইন্টারসেকশন T2টা একটা টপোলজি হচ্ছে। তারপরে 2 নাম্বার শর্তে যাও। 2 নম্বরে বলছে ধরি এ বি বিলংস টু T1 ইন্টারসেকশন T2, যেখানে এক্স এর অশূন্যক উপসেট হচ্ছে এ এবং বি। এ এবং বি এক্স এর দুইটা উপসেট নিলাম আমরা, এগুলা T1 ইন্টারসেকশন T2-র মধ্যে বিদ্যমান। তাহলে T1 ইন্টারসেকশন T2-র মধ্যে যদি এবি বিদ্যমান থাকে, তাহলে এবিটা T1-এর মধ্যে আলাদাও বিদ্যমান আছে, এবিটা T2-র মধ্যেও কি আলাদা করে বিদ্যমান। তাহলে তখন এবি বিলংস টু T1 এবং এবি বিলংস টু কত লিখবা, T2। তার মানে এ ইন্টারসেকশন বি যেটা সেটাও বিলংস টু T1 হবে, কারণ এ ইন্টারসেকশন বি যেটা সেটা বিলংস টু T2 হবে, কারণ এ বি হচ্ছে কি দুইটা অশূন্যক উপসেট। তাহলে আমি শর্তের মধ্যে পড়ছিলাম যে কোনো সসীম উপসেট হলে তাদের ইন্টারসেকশন কি টি এর মধ্যে বিদ্যমান থাকবে, তাদের ইউনিয়ন টি এর মধ্যে বিদ্যমান থাকবে। তাহলে এ বি যে দুইটা উপাদান, এখানে যেমন T1 T2 T3 নিয়েছি, এরকম দুইটা উপাদান যদি এ বি নাও, তাহলে এ বির ইন্টারসেকশনও টপোলজি হওয়ার জন্য T1 এর মধ্যে থাকতে হবে, এবার এ বির ইন্টারসেকশন T2-র মধ্যেও বিদ্যমান থাকবে যেহেতু T1 এবং T2টা টপোলজি। তাহলে এ ইন্টারসেকশন বি যেটা সেটা বিলংস টু কিন্তু T1 ইন্টারসেকশনও T2 হবে, অর্থাৎ এই T1 ইন্টারসেকশন T2-র মধ্যেও কি বিদ্যমান থাকবে, এখানে এই ইন্টারসেকশন বিটা বিদ্যমান থাকবে। এখন যাও 3 নাম্বার শর্তে। 3 নম্বরে বলছে দড়ি এ বি বিলংস টু T1 ইন্টারসেকশন T2, এখানেও বলছে এক্স এর অশূন্যক উপসেট এ এবং বি। তাহলে এ বিটা T1 এর মধ্যেও আছে, এ বিটা T2 এর মধ্যেও আছে, তাহলে তাদের ইউনিয়নেও বিদ্যমান। তাহলে এ ইউনিয়ন বি বিলংস টু T1, এ ইউনিয়ন বি বিলংস টু T2, তাহলে এ ইউনিয়ন বি বিলংস টু T1 ইন্টারসেকশন T2, এটাও প্রুফ হয়ে গেল। সেম 4 নম্বরে কি বলছে ধরি জি আলফা বিলংস টু T1 ইন্টারসেকশন T2। জি আলফা মানে কি, আলফা সেটের সসীম কিছু সংগ্রহ, অর্থাৎ সেই আলফা সেটের সংগ্রহগুলো কীরকম, জি আলফা মানে হচ্ছে এখানে G1 G2 G3 এরকম আলফা সেটের কিছু সসীম সংগ্রহ, এগুলো বিলংস টু T1 ইন্টারসেকশন কত, T2-র মধ্যে আছে। তার মানে জি আলফাটা T1 এর মধ্যেও বিদ্যমান, জি আলফাটা T2 এর মধ্যেও বিদ্যমান। তাহলে এই যে তাদের ইউনিয়নটাও T1 এর মধ্যে বিদ্যমান, আবার ইন্টারসেকশনটাও T1 এর মধ্যে T2 এর মধ্যে বিদ্যমান। দেখো তাদের ইউনিয়নটাও T1 T2-র মধ্যে বিদ্যমান, আবার তাদের ইন্টারসেকশনটাও T1 T2-র মধ্যে কি বিদ্যমান। এই যে দেখো ইউনিয়ন জি আলফা বিলংস টু T1, আবার ইউনিয়ন জি আলফা বিলংস টু কত, T2। যেহেতু T1 এবং T2 টপোলজি, তাহলে ইউনিয়ন জি আলফা যেটা সেটা T1 ইন্টারসেকশন T2-র মধ্যেও বিদ্যমান। তাহলে অতএব আমরা সিদ্ধান্ত নিতে পারি যে এক্স এর উপর T1 ইন্টারসেকশন T2 হচ্ছে একটা টপোলজি। দেখো বুঝতে পেরেছো কিনা। ম্যাডাম ওই যে জি আলফা ঠিক আছে, মানে ঠিক আছে, জি আলফা হচ্ছে দেখো জি আলফা হচ্ছে আলফা সেটের কিছু সংগ্রহ, আলফা সেটের কতগুলো উপাদান, আলফা বিলংস টু ডেল বলা হয়েছে, মানে এখানে কিছু মান সসীম সংগ্রহ বলা হয়েছে, সেগুলা কি কি G1 G2 G3 G4 এগুলা। তাহলে সেই সসীম সংগ্রহগুলা T1 এর মধ্যেও বিদ্যমান, T2-র মধ্যেও বিদ্যমান, তাহলে তাদের ইউনিয়নে কি বিদ্যমান থাকবে না? তাহলে তার ইউনিয়ন অফ জি আলফা বিলংস টু T1। ইউনিয়ন অফ জি আলফা মানে কি,
এই যে ইউনিয়ন অফ জি আলফা মানে কি, এটার সামনে ইউনিয়ন দেওয়া মানে কি, G1 ইউনিয়ন G2 ইউনিয়ন G3 ইউনিয়ন আপ টু ডট ডট, এই টোটালটাকে কিন্তু ইউনিয়ন অফ জি আলফা বলা যায়। মানে ইউনিয়ন অফ এই যে G1 একবারে যদি কমন নাও তাহলে এখান থেকে কত ইউনিয়ন অফ জি আলফা, তারা আলফা বিলংস টু কত ডেল দিয়েছে। দেখো এটা খুব সহজ, খুবই সহজ একটা জিনিস। তারপরে 2 নাম্বারটা দেখো, 2 নাম্বারে বলছে কি যে উপপাদ্য 2 ধরি এক্স কমা টি একটা টপোলজি জগৎ এবং এ সাবসেট অফ এক্স, প্রমাণ করো যে টি এ সমান এ ইন্টারসেকশন জি, তারপরে হচ্ছে লেখছে এখানে ডিভিজর জি বিলংস টু হচ্ছে টি, এর উপর একটা কি টপোলজি। তাহলে এখান থেকে টি এ দিয়ে বোঝাচ্ছে এর উপর টিটা হচ্ছে টপোলজি। তাহলে এখান থেকে দেখো দেওয়া আছে এক্স কমা টি একটা টপোলজি জগৎ এবং এটা এক্সের একটা উপসেট, এক্স একটা সেট, তার মধ্যে আরেকটা উপসেট কে, এ। তাহলে আমরা দেখাবো যে টি এ সমান হচ্ছে এই যে এইটুকু দেওয়া আছে যেটা, এর উপর